দাদা এই যে ছাগলগুলি আপনি ধরুন বিক্রি করতে যাচ্ছেন কসাইকে আর ফার্মারদের উদ্দেশ্য ছাড়ুন, ঠিক আছে, কসাইকে বিক্রেতা কেমন একটা পাওয়া যাবে, এই ছাগলটা রেট কেমন পাওয়া যেতে পারে? না, এইগুলো তো কোথায় বিক্রি করলে হবে না। তাই কিন্তু কাঠ তৈরি করে মানুষ যে নতুন যা খামারি করবে, হ্যাঁ, সবাইতেই মানে নতুন ফার্মার থেকে দেয় একটা। আমি তো আপনাকে বললাম যে শুধু যে ফার্মারে যে মাল কিনছে তা নয়, অনেকে এখন বাড়িতে শখেতে একটা দুটো তিনটে এরকম মাল। খরচা কেমন আছে? এই কর ছাগলটার পিছনে তোমার 6 টাকা খরচা। 6 টাকা খরচা। এটা বিক্রি হলে 9 টাকা বিক্রি হবে। এটা পিছনে 6 টাকা খরচা। এটা পিছনে 6 টাকা খরচা। বিক্রি করতে হবে কসাইয়ের কাছে? কসাইয়ের কাছে বিক্রি হবে, এটা ফার্মারে 9000 টাকা। ফার্মার নেবে 9। কসাই নিয়ে এটাকে দিবে 3000 টাকা, 4000 টাকা। তাহলে সব যদি এত খরচা হয় তাহলে আমরা কোথায় লাভ করব? আমরা চাই যে দেখুন, কোসাইয়ের জন্য এই মালগুলো নয়, কোসাইয়ের জন্য মাল আছে। কসাইয়ের জন্য কেমন কোসাইয়ের জন্য মাল আছে। সাপোজ এদিকে আমাদের উদ্দেশ্য এইটাই, কসাইকে কি মাল আমরা দেবো। কসাইকে আমাদের ফার্মে রাখা লস। এটাকে আমি কোনো ফার্মার হাতেও দিতে পারবো, কারণ এর কোয়ালিটি খারাপ। আমি একটা কোয়ালিটি খারাপ মাল তো আর ফার্মার দিতে পারবো না। যে এটা নিয়ে গেছে খাসিটা খাসি নয়, কেন আমি ফিমেলে দিয়ে দেবো। ফিমেলে দিতে হবে? হ্যাঁ, যেটা মানে রিজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিজেক্ট যে মালগুলো বাচ্চা ভালো আসবে না, ভালো বাচ্চা মানে শরীর ভেঙে গেছে, বয়স হয়ে গেছে, সেই মালগুলো কোথায় যাবে? কসাইয়ের তাহলে কি স্পেশালি আমি মানে কোনো ছাগল তৈরি করতে পারবো না? কসাইয়ের জন্য তৈরি করতে পারবেন বলতে ব্ল্যাক বেঙ্গল যদি করেন কসাইয়ের জন্য ঠিক আছে। কসাইয়ের জন্য শুধু অনলি ব্ল্যাক বেঙ্গল? ব্ল্যাক বেঙ্গল ছাড়া কি কসাইয়ের সাথে না, ব্ল্যাক বেঙ্গলই কোথায়, তাছাড়া আর কোনো আপনি ইয়ে করতে পারবেন, কারণ ব্ল্যাক বেঙ্গলে হলে আপনার খরচাটা কম হবে, যদি খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম। অনেকদিন বাদে আপনাদের জন্য ছাগল ফার্মে একটা দুধ তাড়ান্ত প্রতিবেদন নিয়ে এসেছি। আপনারা দেখবেন ছাগল ফার্মে কীভাবে ছাগল ফার্মটা আপনারা টিকাবেন এবং ছাগল ফার্মটা কীভাবে পরিচর্যা করে। আপনাদের সঙ্গে থাকছেন আমাদের কৃষ্ণেন্দুদা। আমরা আছি হাওড়া জেলার শ্যামপুরে। তো দেখছেন এখানে দারুণ দারুণ বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো মানে কেমন ধরনের আপনারা সেল করবেন। আপনারা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা অন করবেন। ছাগল পালন করতে হলে দাদা বলছেন 2 রকমের চিন্তা ভাবনা রাখতে হবে। সেই 2 রকমের চিন্তা ভাবনা কি দাদা দেখবেন নিজেই বলছেন। দাদা বলুন। দেখুন, মানে 1 নম্বর হচ্ছে একদমই দেশি থেকে করুন। যারা একদমই খুব মানে শখে নয়, মেন তাদের ইনকামই চাই, তারা দেশি ব্রিড নিয়ে করুন। সাপোজ ধরুন ব্ল্যাক বেঙ্গল বলুন বা খাসি বলুন, মানে যেগুলো তারা সচরাচর সঙ্গে সঙ্গে সেল করে দিয়ে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে, তাদের প্রয়োজনে সে টাকাটা মেটাতে পারবে। আর কিছু আছে ব্রিড যেটা শৌখিনী, যারা মানে অনেক লোক আছে এই ছাগল ফার্মে আসে কিন্তু তারা সুন্দর সুন্দর ছাগল দেখে, আপনারা ইউটিউবে ভিডিও করেন, তার ছাগলগুলো দেখেই পছন্দ হয়ে যায় যে এত সুন্দর সুন্দর ছাগল, এইটা দেখে রেটটা পড়ে, ঠিক আছে। অনেক মানুষ শৌখিন জন্য কিন্তু ছাগল ফার্মে করে বা ছাগলের এই চাষটা করে। তো তারা করতে পারে ভালো ব্রিড যেগুলো খুব সুন্দর দেখতে, ঠিক আছে। কারণ মানুষ অনেকে শৌখিনের জন্য কিন্তু অনেকে বাড়িতে নিয়ে গিয়ে এমন হয়ে যায় হয়তো কেউ আরবদের ছাগল এসে যেটা 2 লাখ টাকা 3 লাখ টাকা প্রায় সেই ছাগল বিক্রি করে যাবে, ওরকম হলে কিন্তু লস হতে পারে না। সেটা দেখুন, সেটা সবটাই নির্ভর করছে সেই মানুষটা কোন সোসাইটিতে থাকে। সে যদি খুব হাই লেভেলে থাকে সে সেখানে 2 লাখ টাকা ছাগলটাও বিক্রি করে দিতে পারে। আর আমরা যারা এমনি লো ক্যাটাগরি বা মিডিল ক্লাসে থাকি তারা কিন্তু ওই 2 লাখ টাকা ছাগলটা বিক্রি করতে পারবো না, ঠিক আছে। অতএব সবটাই নির্ভর করছে মানুষের ক্যাপাসিটির উপরে, তার লেভেলের উপরে, ঠিক আছে। আমরা বেশিরভাগই আমরা মানুষ দেখছি ফার্মে যারা আসে তারা শৌখিন বাচ্চাটা পছন্দ করছে, যে বাচ্চাটা দেখতে সুন্দর, যে বাচ্চাটা কান বড়, যে বাচ্চাটা দেখতে সুন্দর খুব বড় পরিষ্কার গা চকচকে, তাদের দিকে মানুষ পছন্দ করছে। এমনি দেশি ব্রিড আপনি যদি ব্ল্যাক বেঙ্গলে ছেড়ে রাখেন, আমার এখানে কেউ আসবে না, আর কেউ ভিডিও করবে না, আর কেউ কিনতেও নিয়ে যাবে না। সেই মালটা আমাকে কাটাওয়ালাকে দিতে হবে। কারণ আপনারা দেখুন না যে বিভিন্ন রকম এখন পাখি বলুন, পাখি থেকে শুরু করুন, শৌখিন কুকুর থেকে শুরু করুন, শৌখিন বিড়াল থেকে শুরু করুন, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দাম। বিড়ালটা আগে বিক্রি হতো না, এখন বিড়ালটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দাম একটা ওই বিড়াল কুকুরের দাম, ঠিক আছে, বা পাখির দাম, ঠিক আছে। সেগুলো তো মানুষ কুকুর মেনলি বাড়ি পাহারা দেয়, সেগুলোকে নিয়ে কেউ বাড়ি পাহারা দেয় না, সেগুলো লোক নিয়ে নিজের কাছে রাখে, নিজের কাছে শুয়ে থাকে, ঠিক আছে। আর দেশি কুকুর যেগুলো কোনো মানে দামি নেই সেগুলোকে দিয়ে তারা বাড়ি পাহারা দেয়, ঠিক আছে। প্রত্যেককে নিজেকে দেখতে হবে, কি ধরনের ব্যবসা করবে তাকে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে। মালটা নিয়ে চলানো বসে থাকলে ওটা হবে না, তাকে নেক্সট টাইম কি করতে হবে, করলে সেটা চলবে, সেটা মানে তার চিন্তা ভাবনা সেইভাবে প্রথম থেকে করে নিতে হবে যে আমি এই মালটাকে কি করবো। টাইমের সাথে সাথে তাকে বদলাতে হবে, আপডেট হতে হবে। না হলে এক ধরনের ছাগল চলো সেই মালটা বিক্রি হয়ে গেল, ওই ধরনের ছাগল যদি প্রোডাকশন করে। কেউ গ্রামে গঞ্জে হয়তো একবারে খুব সাধারণ পরিবারের লোক যে শুরু করতে যায়, আমার হিসেবে তার শুরু করা উচিত ব্ল্যাক বেঙ্গল। কারণ একটা স্টল ফিডিং এ চাষ করা মানে সেখানে খরচা অনেক বেশি, ঠিক আছে। সেই খরচা সামাল দেওয়া, যেটা বাজেটের কথা একটা বলছিলেন, তো সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব না, ঠিক আছে। তো যারা মানে অল্প করে শুরু করবে বা যাদের ক্যাপিটাল কম আছে তারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবে।
ঠিক আছে। আর যদি পারে তার সাথে সাথে কিছু খাসি, ঠিক আছে। কারণ কি খাসিটা হলে তাড়াতাড়ির মধ্যে রোলিং চলে আসবে, ঠিক আছে। রোলিংটা চলে এলে তারা তার ক্যাপিটাল দেখতে পাবে। যদি তাদের বিক্রি শুরু হয়ে যায় তাদের ফার্মের মধ্যে, তাহলে তাদের মোটামুটি অসুবিধাটা কম হবে। আচ্ছা দাদা, আমি একটা কথা বলতে চাই, যেমন আপনি ব্ল্যাক বেঙ্গল বললেন, ব্ল্যাক বেঙ্গলের তো এখন ব্রিডের যে ব্রিডার নষ্ট হয়ে গেছে, আমি দেখেছি যে খাসি যেমন বলে খাসির চাহিদা আমরা পশ্চিমবঙ্গে বেশি, সেখানে হয়তো মা ছাগল মানে যারা কথা যারা নিতে চায় না, সেই জায়গায় তারা হয়তো খাসি দেয়, হয়তো মূল কারণে হয়তো পাঁঠাগুলো নিয়ে চলে যায়। কিন্তু পাঁঠা আমাদের খুবই কম, এখানে ছোটো ছোটো পাঁঠা, যে পাঁঠালে বাচ্চা মানে রেজাল্ট ফেলা আছে। আমি একটা মানে উড়িষ্যার একটা ব্রিড দেখেছি, সেটা হচ্ছে গানজাম ব্রিড। আচ্ছা, ওই ব্রিডে যে আমাদের ব্ল্যাক বেঙ্গলের ক্রস করানো যায়, ওটা কি একটা রেজাল্ট মোটামুটি আসতে পারে মনে হয়? দেখুন, আমার ওটা নিয়ে সেরকম অভিজ্ঞতা নেই, তবে যেহেতু কোনো ব্রিড নিয়ে যদি আপনি এখন যে গ্রামে বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায় ছোটো ছোটো, ঠিক আছে, ওগুলো সত্যিকারের ক্রস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ওদের দুধের কোয়ালিটি অনেকটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে আপনি ওই মানে ফার্ম শুরু করলে ওই কোয়ালিটি দিয়ে শুরু করলে হবে না। আপনাকে মোটামুটি পুরো এলাকা থেকে খুঁজে খুঁজে 100টা 200টা ছাগল থেকে আপনাকে 10-15টা ছাগল খুঁজে বের করতে হবে, যদি আপনি লোকাল ব্রিড দিয়ে করতে চান। আর না হলে আপনাকে উড়িষ্যা বা পুরুলিয়া বা বাঁকুড়া এইসব জায়গায় গিয়ে মানে ভালো কোয়ালিটির বড় ব্ল্যাক বেঙ্গল ফিমেল এবং মেল জোগাড় করে এনে আপনাকে শুরু করতে হবে। আমার মনে হয় যদি পিওর ব্ল্যাক বেঙ্গল দিয়েই করতে চান, তাহলে আপনি উড়িষ্যা বা আপনি মানে বাঁকুড়া ওইসব সাইডে কিন্তু ভালো ব্ল্যাক বেঙ্গল পাওয়া যায়, আপনি ওই দিয়ে করতে পারেন। যারা নতুন ছাগল ফার্মার মানে শুরু করতে চাচ্ছে, তাদের বাজেটটা কেমন রাখার দরকার? 40,000 বাজেটেও মানে ছাগল আছে, আমাদের 5,000 টাকা বাজেটেও ছাগল আছে, এবং কিছু জায়গায় 2,500 টাকা 1,500 টাকা ছাগলেরও বাজেট আছে। তো কেমন ধরনের ছাগলের বাজেট নিয়ে করলে সে ভবিষ্যতে মার্কেটিং করতে তার সুবিধা হয়? সবটাই নির্ভর করছে ব্রিডের উপরে, কারণ বিভিন্ন ব্রিডের দাম বিভিন্ন রকম। যদি কেউ বারবারি দিয়ে করতে পারে ফার্ম, তাহলে বারবারির একটা রেট আলাদা, মোটামুটি 10,000, 8,000, 12,000। যদি কেউ ব্ল্যাক বেঙ্গল দিয়ে করে সেখানে তার রেট হচ্ছে মোটামুটি 5,000, 6,000। মোটামুটি যে কোয়ালিটি দিয়ে মানে যে রেট দিয়ে শুরু করুক, মানে যে ব্রিড দিয়ে শুরু করুক তার ভালো কোয়ালিটি দিয়ে শুরু করতে হবে। মানে যদি কেউ বারবারি দিয়ে শুরু করে, তাকে 5টা বা 10টা যাই দিয়ে শুরু করুক, তার বারবারি যেটা টপ কোয়ালিটি আছে সেটা হতে পারে তোমার বাচ্চা 10,000 টাকা হতে পারে, 12,000 টাকা হতে পারে, সেটা দিয়ে শুরু করতে হবে। কিন্তু 5,000 টাকার বারবারি দিয়ে শুরু করলে কিন্তু হবে না। যদি তুমি তোমার দিয়েই করো, ব্ল্যাক বেঙ্গল দিয়ে করো, তাহলে ব্ল্যাক বেঙ্গলের 1,500 2,000 গ্রামে অনেক পাওয়া যাবে, কিন্তু অকেতে শুরু করলে হবে। ব্ল্যাক বেঙ্গলের ভালো কোয়ালিটি যদি 4,000 টাকা 5,000 টাকা দাম হয়, তাহলে তোমাকে তাকে দিয়ে শুরু করতে হবে। আমি ওর মধ্যে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ধরো ছাগল ফার্ম তো অনেকেই আছে, অনেকে খামারিদেরকে বিক্রি করার চিন্তা ভাবনা ছাগল ফার্মটা শুরু করে, আর অনেকেই চিন্তা ভাবনা করেই নি বলে, মানে 100-র মধ্যে হয়তো 5% লোক হয়তো চিন্তা করে যে কষাইকে ছাগল বিক্রি করা। আমাদের 100-র মধ্যে 95% চিন্তা ভাবনা করে যে আমরা কোয়ালিটি বাচ্চা তৈরি করবো, অন্য ফার্মারকে বিক্রি করবো। ওই চক্করে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের ছাগল ফার্মটা ডুবে যাচ্ছে, ঠিক আছে। এক তো ট্রেডাররা দামে বেশি মাল নিয়েছে, সেটা এক। আর 2 নম্বর হচ্ছে আমাদেরও চিন্তা ভাবনা ভুল, আমরা নিচ্ছি হয়তো দামি দামি ছাগল নিয়ে, আমাদেরও চিন্তা ভাবনা অন্য কাউকে একটু দামে বিক্রি করবো, কিন্তু দামে বিক্রি হয় না। হয়তো সে জায়গায় দেখা যাচ্ছে সে যা খরচা করলো, দারুণ পরিমাণে তাকে খাবার খাওয়ালো, দামি দামি খাবার, দারুণ পরিমাণ, মানে ছাগলের অসুখ নেই, তাকে সুখ সমাজে ভালো ভালো দামি দামি ভিটামিন দিচ্ছে, এরকম তো হয় নাকি? সেখানে তো অনেকটা মানে লস হয়ে যায়, তাই বিক্রি করতে সমস্যা হয়, সেখানে ছাগলটা বিক্রি করতে সমস্যা হওয়ার কারণে ফার্মটা পুরো বন্ধ করে দেয়, বলে আমি আর ফার্ম চালাতে না, আমার পুরোপুরি লস। এই জায়গায় কী করা দরকার? তাকে চিন্তা হয় নাকি কষাকে বিক্রি করতে? ফার্মার কত ফার্মার, একটা তো লিমিট আছে। একটা ফার্মার যে নিবে 10টা ফার্মার মাল নেবে, সেখানে বা 15টা ফার্মার মাল, নতুন ফার্মার মাল নেবে, সেখানে হয়তো 20টা ফার্ম আছে, সব মাল তো আর ফার্মে যাবে না, ফার্মারের দিকে বললে তো হবে না। অনেকে কিন্তু শুধু ফার্মারই যে ছাগল নেয় তা নয়, কিন্তু অনেকে শখে কিন্তু ছাগল নেয়, বাড়িতে 1টা 2টো এরকম ভাবে কিন্তু ছাগল পুষে। ওই চিন্তা ভাবনা করলে তো আমাদের তাহলে কমার্শিয়াল ছাগল ফার্ম করে লাভ না। ওইভাবে দেখুন, আপনি ছাগল পালনটা যদি আপনি এখানে মার্কেটিংটার উপরে সব কিছু নির্ভর করছে। আপনাকে কম দামে যদি মাল আপনি দিতে পারেন, তাহলে আপনি অনেক হিউজ মাল করুন, যে কাটাইওয়ালাকে দিন, তাহলে সে নিয়ে চলে যাবে। আর অনেক মাল করবেন দামি প্রোডাক্টের মাল, সেটা কিন্তু আপনি চালাতে পারবেন না, তাহলে আপনাকে বাইরে মার্কেট করতে হবে। হিউজ মাল করতে গিয়ে অনেক সময় দেখা যায় ছাগল ফার্মটা হয়তো অনেক ছাগল এমন রোগ আছে সব মারা গেল, একটা লিমিট থাকে যে এতটা ছাগল এতটা মানে জায়গার মধ্যে করাটা ভালো। সেটা তো একটা লিমিট আছে, যা যেরকম ক্যাপাসিটি আছে, কেউ হয়তো 100টা নিয়ে ফার্ম করতে পারবে, বা কার 200টা নিয়ে ফার্ম করে নিয়ে চলে যাবে। আমাদের উদ্দেশ্য নতুন যারা আসছেন দামি বিটে যান না, ঠিক আছে, যারা দরকার নেই দামি বিটে অল্প আমরা দেশি বিট নেওয়ার চেষ্টা করুন, এবং ক্রস বিট নিলেও তো একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই ক্রস বিট অবশ্যই ভালো কোয়ালিটি, কারণ ক্রস বিটের গ্রোথটা অনেক বেশি, ব্ল্যাক বেঙ্গলের থেকে ক্রস বিটের গ্রোথ বেশি, দেখতে ভালো হয়, মাংসের প্রোডাকশনও বেশি। আর আমি দেখেছি মানে
এটা অন্য লাইনে আমি কথা বলতে চাচ্ছি আর কি। অনেকেই ছাগল ফার্মটা করে আর কি, আমি দেখেছি 50টা পর্যন্ত তার ঠিক থাকে, 50টার উপরে সে ছাগল তৈরি করে 100টা 70টা যখন হতে যায় সেইটা আমরা তার জায়গাটা তো সে বাড়াচ্ছি না, জায়গাটা একই থাকছে। যে 50টার যে জায়গাটা সেটা তার 70টা সেই 70টা ছাগল ঢুকে দিচ্ছে, সেই কারণে তার ছাগল ফার্মটা মানে ছাগল নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো দিনের বেলায় বাড়ির চারিদিকে ঘুরছে, কিন্তু রাতবেলা তো সব একটা জায়গায়, একটা হয়তো ছোট জায়গার মধ্যে 50 ফুট বা 60 ফুট জায়গার মধ্যে অতগুলি ছাগল। আর ছাগল তো মিনিমাম 5-6 ফুট জায়গা দিতে হবে নাকি? অবশ্যই, মোটামুটি 8-9 ফুট জায়গা লাগবে, তাহলে সেই কারণে অনেক ছাগল মানে মারা যায়। দাদা এই যে ছাগলগুলি আপনি ধরুন বিক্রি করতে যাচ্ছেন কসাইকে, আর ফার্মারদের উদ্দেশ্য ছাড়ুন, ঠিক আছে, কসাইকে বিক্রি করতে কেমন একটা পাওয়া যায়, এই ছাগলটা রেট কেমন পাওয়া যেতে পারে? না এইগুলো তো কোথায় বিক্রি করলে হবে না, তবে কিন্তু কাঠ তৈরি করে মানুষ যে নতুন যা খামারি করবে, হ্যাঁ সবাইতেই মানে নতুন ফার্মার থেকে দেয় একটা। আমি তো আপনাকে বললাম যে শুধু যে ফার্মারে যে মাল কিনছে তা নয়, অনেকে এখন বাড়িতে শখেতে 1টা 2টো 3টে এরকম মাল পুষছে, তারা যাচ্ছে, ঠিক আছে, সবাই যে 10-15টা করে নিলে তার কোনো মানে নেই, 1টা 2টো 3টে এরকম হচ্ছে, ঠিক আছে। তারা নিলে তারা বারবার নিতে পারে, তারা নিলে ভালো কোয়ালিটি ক্রস নিতে পারে, খাসি নিতে পারে, বা কেউ হয়তো বললো আমি একটা মেল ফিমেল নেবো, সেরকম নিতে পারে, সেরকম নিচ্ছে। তারপরে যদি আপনার খরচা হচ্ছে এই ছাগলটার পেছনে কত খরচা হতে পারে, এবং যদি কেউ, আপনি আগে বলুন যে ছাগলটা কষাই নিলে কেমন দামে নেবেন? এই ছাগলটা তো কোথায় জন্য নয়, এটা কোথায় নিতে পারবে না, এটা কোথায় জন্যই নয়, কোথায় নিতে পারবে না এটা। আচ্ছা, এটা মানে কস্টলি ব্রিড আছে, হ্যাঁ, বারবারই কষায়ের জন্য নয়। আমি যদি এই ছাগলটাকে এখন যদি বলি বিক্রি করবো, তাহলে মোটামুটি এটা 15,000 টাকা রেট আছে, এবং 15,000 টাকা নেওয়ারও লোক আছে। তাহলে তো দেখা যায় কোথায় আমাকে বলবে এটা 4,000 টাকা রেট। হ্যাঁ, সেটা বলেছে আরেকটা। বারবারই এই সাইজের ছাগল তৈরি করতে খরচা কেমন হচ্ছে? খরচা মোটামুটি ধরুন যদি আমার এখানে প্রোডাকশন হয় তার পিছনে যে খরচা এবং মায়ের খরচা নিয়ে তোমার, হ্যাঁ তো 6,000 টাকা খরচা হবে। আচ্ছা, তাহলে পয়সা দিলে 3,000 টাকা লস। হ্যাঁ, কোথায় কিনলে এই মাল লস, লস। তবে বলুন বন্ধুরা, আপনারা এই ছাগল চাষ করবেন যখন, আপনারা মানে হয়তো কষাকে দেওয়ার চিন্তা না করবে, তো সেই গাড়িতে আপনারা এই ছাগল চাষ করেন, তাহলে আপনার পুরোপুরি লস হয়ে যাবে। তো এইটার উদ্দেশ্য একটাই, কুরবানি পারপাসে আপনারা সেল করা যেতে পারে নাকি? হ্যাঁ, কুরবানিতে যারা খাসি নেয় তাদেরকে সেল করা যেতে পারে। আর অনেকে বারবারই মানে সৌদিন জাত বলে, সুন্দর বলে অনেকে বাড়িতে চাষ করছে, অনেকেই খোঁজে বারবারই, ঠিক আছে, আমার কাছে অনেকেই ফোন করে, ঠিক আছে, বারবারির জন্য। তো বারবারি মোড়ে 1 বছরে করতে গেলে ওদের 7,000-8,000 টাকা খরচা একটা বারবারির জন্য, তাই তো? তো আপনারা ভিডিওর মধ্যে বিস্তারিত বুঝতেই পারছেন কেমন আসলে একটা ছাগলের জন্য খরচা হতে পারে। আচ্ছা, যেমন এই করাস ছাগলটা আমি জিজ্ঞেস করতে চাই, এই করাস ছাগলটার পিছনে খরচা কেমন আছে? এই করাস ছাগলটার পিছনে তোমার 6,000 টাকা খরচা। 6,000 টাকা খরচা। এটা বিক্রি করলে 9,000 টাকা বিক্রি হবে। এটা পিছনে 6,000 টাকা খরচা, এটা পিছনে 6,000 টাকা খরচা। বিক্রি করতে হবে কষায়ের কাছে? কষায়ের কাছে বিক্রি হবে, এটা ফার্মার নেবে 9,000 টাকা। ফার্মার নেবে 9,000 আর কষাই নিলে এটাকে দিবে 3,000 টাকা, 4,000 টাকা। তাহলে সব যদি এত খরচা হয় তাহলে আমরা কোথায় লাভ করবো? আমরা চাই যে দেখুন, কোষায়ের জন্য এই মালগুলো নয়, কোষায়ের জন্য মাল আছে। কষার জন্য কেমন কোষায়ের জন্য মাল আছে, সাপোজ এদিকে আসুন। উদ্দেশ্য এইটাই, কষাইকে কি মাল আমরা দেবো, কষাই যে মাল নিয়ে গেলে আমরা প্রফিট করতে পারবো, সেইটা আমরা চাই যে সেই ধরনের ছাগল পালনটা শুরু করতে। দেখুন, এই ব্রিডটাকে আমি কোষাইকে দিতে পারবো না, কারণ এটা নতুন নিউ, ঠিক আছে, এটা মোটামুটি সবে একবার বাচ্চা সবে দিয়েছে, ঠিক আছে, এখন অনেক বড় হবে ছাগলটা, ঠিক আছে, এবং অনেক বাচ্চা দেবে, এবং বাচ্চার কোয়ালিটি ভালো হবে, যেহেতু মায়ের কোয়ালিটি ভালো আছে এবং দুধও ভালো দেবে। আর আমরা কোথায় দেবো এই ধরনের, ঠিক আছে, এই মালটাকে আমাদের ফার্মে রাখা লস। এটাকে আমি কোনো ফার্মার হাতেও দিতে পারবো, কারণ এর কোয়ালিটি খারাপ। আমি একটা কোয়ালিটি খারাপ মাল তো আর ফার্মার দিতে পারবো না, যে এটা নিয়ে গেছি। খাসি নয়, কেন আমি ফিমেলে দিয়ে দেবো। ফিমেল দিতে হবে, হ্যাঁ, যেটা মানে রিজেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিজেক্ট যে মালগুলো বাচ্চা ভালো আসবে, ভালো বাচ্চা মানে শরীর ভেঙে গেছে, বয়স হয়ে গেছে, সেই মালগুলো কোথায় যাবে? যদি আমার কম রেটেও যাই তবু আমার চলে গেলে সেটা আমার খাওয়ারটা যে খরচা আছে সেই খাওয়ার খরচাটা বেশি যাবে। সেই খাওয়ার খরচাটা যদি এরা পায় তাহলে এদের গ্রোথ ভালো হয়ে যাবে। যেগুলো বয়স হয়ে যাচ্ছে সেই সব মাছ যদি ফার্মার না বিক্রি করতে পারে, নতুন অন্য কোনো ফার্মারকে না বিক্রি করে, সেটা কোথায়কে দিয়ে দেওয়া উচিত, ঠিক আছে, কোথায়কে দিয়ে দেওয়া উচিত। নতুন যে মালগুলো আছে সেই মালগুলো কিন্তু ফার্মার, যেমন এই ধরুন এই ছাগলটা, এটা কিন্তু ফার্মারে চলে যাবে। কারণ কি, এর বাচ্চার কোয়ালিটি ভালো হবে, ঠিক আছে, এর বাচ্চার কোয়ালিটি ভালো, বাচ্চা বলতে দুর্দান্ত হবে, হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত হবে, ঠিক আছে। এই যেমন এই মাটা, এটাকে আমি আর কোথায় দিতে পারবো না।
কষাদের তাহলে কি স্পেশালি আমি মানে কোনো ছাগল তৈরি করতে পারবো না কষায়ের জন্য তৈরি করতে পারবেন বলতে ব্ল্যাক বেঙ্গল যদি করেন কষায়ের জন্য ঠিক আছে। কষার জন্য শুধু অনলি ব্ল্যাক বেঙ্গল ছাড়া কি কষার তাহলে না 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 ব্ল্যাক বেঙ্গলই কোথায় তাছাড়া আর কোনো আপনি ইয়ে করতে পারবেন কারণ ব্ল্যাক বেঙ্গলে হলে আপনার খরচাটা কম হবে চড়িয়ে যদি খাওয়াতে পারেন। দাদাতে আর দুটো কোশ্চেন জিজ্ঞাসা করে নেবো। তো দাদা আশা করি আপনাকে ভালোভাবে বোঝাচ্ছে, অবশ্যই আপনারা দেখুন। আচ্ছা দাদা, দেশি ছাগল যারা নিতে চায় 2 নম্বর কোশ্চেন যেটা পার্ট 2 আপনি বলে 1 বলে কোন বছর 2 মানে দেশি ছাগল নেবে কেমন ধরনের দেশি ছাগল নেওয়া উচিত? দেখুন এই যেমন একটা ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করে এই ছাগলটা বেরিয়েছে, এর কোয়ালিটি আপনি দেখুন, এর গ্রোথ আপনি দেখুন। যদি আপনি এইরকম ধরনের যদি মাল নিয়ে শুরু করতে পারেন দেশি ছাগল কিন্তু খুব ভালো হবে, কারণ কি এর যে বাচ্চা হবে ভালো হবে, এর যে দুধ হবে ভালো হবে। আচ্ছা এর বডি ওজনটা কত হতো? এর বডি ওয়েট এখন মোটামুটি 23 কেজি। 23 কেজি বডি ওয়েট। তো মিনিমাম এটা 23 থেকে 25 কেজির মধ্যে 20 কেজি উপরে এভারেজ যদি রাখা যায়, হ্যাঁ 20 কেজি উপরে এভারেজ রাখা গেলে তাহলে ছাগলের বাচ্চা কোয়ালিটিটা ভালো হবে। হ্যাঁ মোটামুটি দেশি ছাগল যেটা দেখতে হবে, হ্যাঁ পেটটা যেন বড় হয়, পেটটা বড় হয়। হ্যাঁ পেটের টেক্সচারটা বড় হয়, পেটের চাষটা বড় হয়, কারণ যদি ফিমেল যদি কেউ ফার্মে জিজ্ঞেস করে কারণ তার বাচ্চা দরকার প্রোডাকশন, সে মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক, ছেলে বাচ্চা হলে সেটা খাসি হয়ে যাবে বা নীল হয়ে যাবে, পাঠা হয়ে যাবে, আর মেয়ে বাচ্চা হলে সেটা ফিমেল, ঠিক আছে। এবার সেই বাচ্চা যদি হয়, যদি বড় বাচ্চা হয় এবং তার ফলে গ্রোথ ভালো হবে, ঠিক আছে, এবং সে দামে বিক্রি হয়ে যাবে। সে মোটামুটি 3-4 মাস বা 5 মাস বা 6 মাস পরে সে কাটাওয়ালাকে বিক্রি করে দিতে পারবে। ব্ল্যাক কালারের ব্রিডার নিতে হবে, ব্ল্যাক কালার এটা ভালো। দেখুন অরিজিনাল কোটা ফোটা হলে এগুলো অনেক এত বড় হয়ে যায়, ব্রিডিং করতে অসুবিধা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে সে আপনি গঞ্জাম নিতে পারেন, ঠিক আছে, ওটা ভালো মোটামুটি কোয়ালিটি। বা যদি ক্রসের ব্রিডার হয় ব্ল্যাক কালার, যেমন ভাবো ধরুন এখানে একটা ব্ল্যাক কালার, এই ধরনের এরকম কোয়ালিটি যদি ভালো ব্রিডার, ঠিক আছে, এই ধরনের, হ্যাঁ এই ধরনের মোটামুটি এই ধরনের ব্ল্যাক বেঙ্গল এগুলোর বয়স মোটামুটি ধরুন 14 মাস 15 মাস এরকম বয়স হবে এবং বডি ওয়েট প্রায় 22 কেজির মতো বডি ওয়েট হবে, ঠিক আছে। গ্রোথ খুব ভালো এবং এগুলো খুব তাড়াতাড়ি বাড়বে। মানে ব্ল্যাকটা রাখলে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সুবিধা, মানে কষাতে সুবিধা ভালো নাকি? দেখুন দেশি ছাগল বলে চলে যাবে, ফার্ম করতে পারেন ব্ল্যাক বেঙ্গলে যদি মাংস পারপাসে করেন, খাসি যদি রাখতে পারেন তার সবসময় সেল আছে, কারণ আমরা ফার্ম করেছি, আমাদের কাটাওয়ালা যত না আমাদের কাছে আছে তার থেকে বেশি এমনি কাস্টমার আছে, যে দাদা আমাদের 4টা লাগবে বা 5টা লাগবে, বিয়ে বাড়ি খাসি লাগবে, এরকম প্রায় কাস্টমার আছে। আচ্ছা বিয়ে বাড়ি, হ্যাঁ ঠিক আছে। কেউ যদি সে সেরকম যদি 4-5 থেকে এলাকা থেকে চয়েস করে হয়তো রাখলো, হ্যাঁ বিয়ে বাড়ির সিজনে। আচ্ছা বিয়ে বাড়ির কাস্টমার কেমন দামে নিয়ে যায়? বিয়ে বাড়ির কাস্টমাররা ভালো দামে নিয়ে যায়, আপনি সেখানে একটা ছাগল 450 টাকা কেজি দিয়ে দিতে পারবেন লাইভ ওয়েটে, লাইভ ওয়েটে 450 টাকা নিয়ে চলে যাবে, কারণ সে জানে যে এখানে মালটা সে ভালো পাচ্ছে। অনেকে দেখুন, অনেকে তারা রেট চায় না, অনেকে কোয়ালিটি চায়। সবাইকে আর রেট চাই, সবাই রেট চায় না, সবাই অনেকে কোয়ালিটি চায়। ঠিক আছে, তোমার শেষ কথা এটা জিজ্ঞাসা করতে চাই, যেটা হচ্ছে ছাগলের খরচা, উন্নত মানের ছাগলের খরচা কেমন হয়, এবং আপনি যেটা বললেন ব্ল্যাক বেঙ্গল ওটা তো খরচা কম করতে হবে, ওটাই কেমন ধরনের খরচা? ব্ল্যাক বেঙ্গলে খরচা কম করতে গেলে আপনাকে ঘুরিয়ে চড়িয়ে খাওয়াতে হবে, ঠিক আছে। আপনি ঘাস ফাস চাষ করতে পারেন যদি ছোট জায়গা থেকে ঘাস চাষ করেন, নাহলে বেশিরভাগ আপনাকে ঘুরিয়ে খাওয়াতে হবে। আর নাহলে আপনি খাওয়ালে খড় খাওয়াতে পারেন, খড়, গুড় জল, চিটে গুড়ের জল, হ্যাঁ, বা সর্ষের খোল, এইসব খাইয়ে। বেশি যে দানা খাবার বেশি খাবার খাওয়া যাবে না। আর শুকনো খাবার বলতে আমাদের এখানে দেখুন চাষ হয় মুগ, মুসুর, এসব চাষ হয়, ওইসব ফেলে দেয়, ওইসব কালেকশন করে রেখে দিন, ওইগুলো খাইয়ে দিলেন, কম খরচার মধ্যে খাওয়া হয়ে গেল। আর 2 নম্বর খড় খাইয়ে দিলেন, তার সঙ্গে আপনি বাজেটের মধ্যে একটু চিটে গুড় আর খোল, ঠিক আছে। দানা খাওয়ার নাম মাত্র, না দেওয়ার মধ্যেই পড়ে, নাম মাত্র। খড়টা খায়, সব ছাগল তো খড় খায় না, ওটাকে অভ্যাসটা কিভাবে করে? অভ্যাস এমনি হয়ে যাবে, না খেতে পেলে এমনি খাবে। আচ্ছা যখন না খাওয়ানো হবে সে আপনি অল্প হলে খেতে বাধ্য হবে, তাই তো? একদিন দুদিন খাবার মিক্স করে দিলে প্রথম শুরুতে টেস্টটা পাবে নাকি? দানা খাবারের থেকে গুড় জল দিলে আরো আগে খাবে, কারণ গুড়ের যে সেন্ট, গুড়ের যে মিষ্টি ভাব, ওটা থেকে আগে খাবে। আচ্ছা উন্নত মানের ছাগলে কেমন খাওয়া দাওয়াটা রাখা উচিত? উন্নত মানের ছাগল বেশি আছে, হ্যাঁ উন্নত মানের ছাগলে খাওয়ার জন্য আমি সাইলেজটাই বেশি পছন্দ করি, কারণ সাইলেজে গ্রোথ ভালো হয়, সাইলেজের আর জমি আমাদের যেহেতু এমনি অ্যাভেলেবেল থাকে, সেই জন্য আমরা সাইলেজের চাষ করি, এদেরকে খাওয়ানো যায়। আর আপনি সাইলেজটা অনেক কাস্টমার ডিমান্ড থাকে, আপনি সেল করে দিতে পারেন। আচ্ছা আপনার কাছে কাস্টমাররা সাইলেজ নিয়ে যাচ্ছে? হ্যাঁ আমি তো বছরে কেমন নিয়ে যায় আপনাদের? আমার সেরকম ক্যাপাসিটি নেই, আমার অল্প ক্যাপাসিটি, মোটামুটি যদি আমার 2-3 টন নিয়ে যাবে। আচ্ছা আপনি সাইলেজের ব্যবস্থা করুন না, অনেক
ছাগল চাষি আছে খাওয়ার সমস্যা হ্যাঁ আমি সেটাই এবারে আপনি করুন, আপনার যত জায়গা আছে বাড়িয়েছি সাইলেজ যাতে হয়। চাষতে হেল্প করুন, একটু চেষ্টা করুন। হ্যাঁ চেষ্টা করবো। 10 টাকার নিচে রেটটা রাখা, হ্যাঁ অবশ্যই 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 ঠিক আছে? কারণ অবশ্যই, অবশ্যই। সকলেরই তো একটা নিজে লাভ করার একটা আশা থাকে। অবশ্যই অবশ্যই। কস্টলি বেশি গেলে দেখুন সাইলেজ সবাই কিন্তু খাওয়াতে গেলে কিন্তু হবে না। মানুষ চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি ব্রিডকে কি খাওয়াচ্ছি। হ্যাঁ তাহলে ব্ল্যাক বেঙ্গলকে সাইলেজ খাওয়া তাহলে কিন্তু তার হবে না, তাহলে সে পুষতেই পারবে না, ঠিক আছে? ব্ল্যাক বেঙ্গলকে আগে খড়ি খাওয়াতে হবে আর চড়িয়ে যতটা খাওয়াতে হবে ওইটাই খাবে। তবু আপনি চেষ্টা করবেন স্যালারি হ্যাঁ, করে সেটা- দেওয়া, আর এমন 10 টাকার নিচে রেটটা রাখা। ঠিক আছে। কেননা লোকাল কাস্টমার হয়তো কেউ 50 কেজি নিয়ে গেল, তাদেরকেও দিবেন যে যারা হয়তো অনেকেই এক গাড়ি মাল দিচ্ছে, তাদেরকে হয়তো বেশি দিচ্ছে, মানে কমে দিচ্ছেন, এবং যারা 50 কেজি প্যাকেজটা ওইটা নিয়ে তাদেরকে আপনি হয়তো 16 টাকা না না আমি এরকম রাখি না, আমার সবাই একই রেট, মোটামুটি 10 টাকার নিচে রেট। 10 টাকার নিচে রাখার চেষ্টা করুন। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করি নাকি? নমস্কার নমস্কার। না, চ্যানেল আমার সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন। এই মুহূর্তে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় ভারত, আসসালামু আলাইকুম।